জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা, ভক্তি আর প্রাণভরা ভালোবাসা এবং সকল মহারাজদের চরণে আমার শতকোটি প্রণাম। আজ 15ই সেপ্টেম্বর 2025 সোমবার। সারা দিনব্যাপী ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজের 160তম শুভ জন্মতিথি উৎসব পালিত হল। এই উপলক্ষে শিলিগুড়ি মাল্লাগুড়ির রামকৃষ্ণ বেদান্ত মঠে সকালে মঙ্গলারতি, বিশেষ পূজা, হোম, সঙ্গীতানুষ্ঠান, দুপুরে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হল। সবাই মহারাজকে দর্শন করো এবং ঠাকুরের দর্শন করো। ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।
হচ্ছে তার আমরা সাক্ষী থাকতে পারলাম। মহারাজ অসাধারণ প্রতিভাশালী, গুণী, জ্ঞানী এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ওনার যে আধ্যাত্ম জীবন যাপন করেছিলেন। ওনার জীবনে একমাত্র রামকৃষ্ণ যারা পার্ষদ ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের, তাদের মধ্যে স্বামী অভেদানন্দই একমাত্র আত্মজীবনী লিখে গেছেন। আমি সবাইকে বলবো যে সেটা একটুখানি পড়তে, সেই বইটা সবার কাছে রাখার জন্য। মহারাজ এই এছাড়া অন্য কোনো পার্শ্বদের আমরা কালী প্রসাদ, কালীর প্রসাদে আসিয়া ধরায় ধরিয়াছ নাম কালী প্রসাদ। অভেদানন্দ নামটি পেয়েছ, অভেদানন্দ নামটি পেয়েছ, অভেদ জ্ঞানের লোভিয়া সাদ কালীর প্রসাদে আসিয়া ধরায়। আমরা সকলে অঞ্জলি দিলাম। মহারাজ এখানে অঞ্জলির ফুল ঠাকুরের চরণে নিবেদন করছেন। প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস আর ফল প্রসাদ। প্রতিবারের ন্যায় এবারের প্রসাদও ছিল অমৃত। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।